আজ রাত পর্যন্ত পার্টি করবে। এই দেখো মা, জয়ী জুতো আর আমার জুতো একই। দেখো মা, সেদিনকে জয়ী এটা আবিষ্কার করেছে, ওর জুতো আর আমার জুতো এক, তাই না বাবা? এ দেখো, এটা বৌদির জন্মদিনের গিফট। কোনটা গো? হাতের এটা? ও হ্যাঁ, নিজেকে নিজে দিয়েছি। বাহ, খুব সুন্দর আছে, খুব সুন্দর। আরে এটা সোমনাথ দিয়েছে, দেখেছি এটা খুব সুন্দর আছে। তোমার ফোন নিজেকে নিজে দেওয়ার আনন্দ সবথেকে বেশি। তোমার ফোন আমার ফোন একই। না না, তাই ভালো। কি অবস্থা করেছে এটার। টাটা। সোমনাথ এসছে নাকি? ঠিক আছে, টাটা টাটা। হলুদ ফুল কত করে? হলুদটা কত? 10 টাকা। যেটা যেরকম বেশ এই যে ভালো মালা করে। এই দুটোই দাও। হেভি মালা রাখছো। কোনো সময় দাম বেশি নেই। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকের ভিডিওটা আশা করি তোমরা সবাই দেখেছো, আর যারা দেখোনি অবশ্যই আগে দেখে নাও। কিরকম একটা গান বাজছে কিন্তু চারিদিকে। হ্যাঁ, তো অলরেডি যেহেতু 31 ডিসেম্বর আছে, তো কালকে 1 জানুয়ারি, তো একটা চারিদিকে একটা উৎসব আর একটা বেশ এক্সাইটমেন্ট ব্যাপার তো আছেই। আজকে আমি তোমাদের ভিডিওটা শুরু করি সেটা দেখাই যে আমি কালকে কি কি পেয়েছিলাম, ঠিক আছে? তো সেটাই আমার সকাল থেকে বেশি ভালো লাগছে, মানে সেটা আগে শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো আগে সেটা শেয়ার করি। এটা হচ্ছে সেই ফুলের তোড়াটা যেটা কালকে রাতে আমি পেয়েছিলাম। সত্যি আমার ভীষণ ভালো লাগছে, মানে আবারও মনে হচ্ছে ভিডিও করে রেখে দিই, ছবি তুলে রেখে দিই। ফুলটা তো বেশি দিন থাকবে না, একটা ভিডিও বা ছবি তুলে রাখলেই সেটা থাকবে। তো সেটা ফেসবুকেও পোস্ট করে রেখেছি আমি, তোমরা চাইলে আমার ফেসবুক অ্যাকাউন্ট দেখতে পারো। ফেসবুক অ্যাকাউন্টের নাম হচ্ছে রাইজিং শ্রিয়া নামে আমার ফেসবুক অ্যাকাউন্টটি রয়েছে। আগের পেজটি আমার হ্যাক হয়ে গেছে, তোমরা অনেকেই জানো, বা যারা জানো না তাদেরও বলছি যে আমার আগের পেজটা হ্যাক হয়ে গেছে, তাতে অনেক বাজে বাজে ছবি দিচ্ছে। প্লিজ সবাই ব্লক করে দাও, যারা দেখছো ব্লক করে দাও। আর এটা হচ্ছে সেই মেমেন্টোটা যেটা দিয়েছিল জাগরণ মিলন উৎসব 2023 বিশেষ সম্মান লেখা, মানুষের সেবায় মানুষের পাশেই অ্যাসোসিয়েশনটা রয়েছে। আর এটা রয়েছে একটা উত্তীর্ণ, তারপর রয়েছে একটা ব্যাচ, এই দুটোও খুব সুন্দর। আর আগেও বলেছি যে এটা আমার ফার্স্ট পাওয়া এরকম ক্রিয়েটার হিসাবে, একজন ডান্সার হিসেবে এর আগে অনেক পেয়েছি, বাট ক্রিয়েটার হিসেবে এই প্রথম এটা, সেহেতু এটা আমার কাছে খুব স্পেশাল। আশা করি আরও আগামী দিনে যাতে এইভাবে সম্মান পেতে পারি। তোমরা আশীর্বাদ করো, ভালোবেসো, আর অবশ্যই পাশে থেকো। কিন্তু মা কি রান্না করছে, তারপর মানে দুপুরে খাওয়া আজকে আমাদের কি হচ্ছে সেটা শেয়ার করব। আজকে সত্যি আমার তেমন কোনো প্ল্যান নেই, অনেক পার্টি করছে, বাট আমার নিজের সত্যি কোনো প্ল্যান নেই। ঘুমাবো, সন্ধ্যেবেলা হলে পড়তে বসবো, এই হচ্ছে আমার প্ল্যান। কারণ দুদিন ধরে প্রচণ্ড বাইরে ঘুরে বেরিয়ে, প্লাস সেই মিট আপ থেকে আমার পড়াশোনা মোটামুটি উঠেই গেছে বলতে পারো, কারণ এত চাপের মধ্যে 2-4 দিন যাচ্ছে। তো এবার একটু পড়তে বসতে হবে আর একটু ঘুমাতে হবে, কারণ এরপর থেকে আবার 1 জানুয়ারি গেলেই 2 জানুয়ারি থেকে আমার ইউনিভার্সিটি শুরু হয়ে যাবে। তারপরই পরীক্ষা আছে আমার 8-10 তারিখ নাগাদ। তো সেই সমস্ত নিয়ে আবার চাপ হয়ে যাবে, সেবার একটু পড়তে বসতে হবে। অনেক ঘোরাঘুরি আর ভিডিও হয়ে গেছে, তো দুসব কারণের জন্যই মাঝে মাঝে ভিডিওটা গ্যাপ পড়ে যায়, কারণ সত্যি প্রচণ্ড এর মধ্যে থাকি আমি, চাপের মধ্যে। চলো বাকি রান্না করছে দেখাই। আজকে 31 ডিসেম্বর, মেনুটা তো একটু ভালো হওয়া দরকার ছিল, তো সেই জন্য আজকে রয়েছে মুরগির মাংস। মা মুরগির মাংস রান্না করছে, এই জন্য মুরগির মাংসের আলু ভেজে রেখেছে, এখানে বেগুন ভাজা রয়েছে, আর এই যে মাংসটা এখনও কষছে, রান্না কমপ্লিট হয়নি। মুরগির মাংস কষা কষা করে রান্না করাবে, সাদা ভাত দিয়ে আমরা খাবো। আর এখানে রয়েছে হচ্ছে সজনে ফুলটা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, তারপর মটরশুঁটি দিয়ে, আরেকটা কি বড়ি দিয়ে তরকারি। এই তরকারিটা খুব ভালো, এটা বাবার ফেভারিট তরকারি এবং এটা খুব উপকারী তরকারি, এটা আমরাও সবাই মিলে খাবো। আর এই আলুর নিচে রয়েছে দেখো মুসুরির ডাল, টমেটো দিয়ে আমার মুসুরির ডাল করেছিল। এই ডালটা আমার খুব ভালো লাগে, মানে টক ডাল বলতেই আমার খুব পছন্দের ডাল বলতে গেলে, এছাড়া সেভাবে আর কিছুই ভালোবাসি না। আর এই যে ফুলগুলো আমাদের বাড়ির সজনে গাছের ফুল এগুলো, আর এই মটরশুঁটিটা হচ্ছে কেনা। কালকে অত কিছু অনুষ্ঠানের পর আমি মাথায় খুব ভালো করে রাত্রেবেলায় তেল দিয়ে নিয়েছিলাম, সেই জন্য মাথাটা পুরো চপচপ করছে। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের। তো হঠাৎ করেই বৌদি এসেছিলো, তোমরা দেখলে ভিডিওতে, আমি নিজেও জানতাম না যে আসবে। আবার একটুখানি বিশ্রাম নেওয়ার পালা, মানে একটুখানি ঘুমিয়ে নেব, কারণ আবার সন্ধ্যেবেলা উঠে পড়তে বসতে হবে। তোমাদের বললাম স্নান টানও কমপ্লিট, আমার খাওয়া দাওয়া কমপ্লিট, মানে তো স্নান কমপ্লিট হবে কি। তোমাদের আজকে রাতে কী কী প্ল্যান আছে আমাকে জানিও কিন্তু কমেন্ট করে। আমার আসলে প্ল্যান করার মতো না মানুষ নেই আমার সাথে, মানে বন্ধু বান্ধব বলো বা বাড়ির লোকে বলো, সে মানুষগুলোর অভাব আমার সাথে যে একটু প্ল্যান করবে, একটু নাচবে গাইবে।
তো এই জন্যই আমার আলটিমেটলি কোনো বছর না, মানে কোনো বছরই কোনো অকেশনে আমি যে একটু পার্টি ফার্টি করবো এই সমস্ত আমার একদমই হয় না। জানি না কবে আবার এই সমস্ত হবে আমার, বাট আমি করতে খুব ভালোবাসি, কিন্তু আমার সাথে হয় না এই সমস্ত। এটাই হচ্ছে সবথেকে বাস্তব সত্যি কথা। তো একটুখানি ঘুমিয়ে নিই, ঠিক আছে, লেপটাকে একটু গায়ে একটু ঘুমিয়ে নিই, তারপর সন্ধ্যাবেলা উঠে আবার দেখা হচ্ছে।